বন্দুক ও কার্তুজ সহ গ্রেফতার হলেন তৃণমূল নেতা শেখ আমির আলী ওরফে আরমান ভোলা। ছিনতাইয়ের অভিযোগে বুধবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কলকাতা থেকে আরমান ভোলা এবং বালুঘাটা থেকে তার সহযোগী শুভঙ্কর জানাকে গ্রেফতার করে পুলিশ। গত 23 এপ্রিল হলদিয়া কার্বন ফ্যাক্টরির কাছে বিশ্বজিৎ বর্মন ও তার বন্ধুর পথ আটকে 10,000 টাকা, সোনার আংটি ও 3,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে আরমান ও তার দলবলের বিরুদ্ধে। 15 মে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। গ্রেফতারের সময় আরমানের কাছ থেকে একটি বন্দুক ও 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বাকি 3 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্বাচনের আগে 1000 কর্মী নিয়ে তৃণমূল যোগ দেয় আরমান ভোলা প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে জুড়ে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই কারণেও গ্রেফতার হয়েছে, বাকিদেরও ধরা হবে। গ্রেপ্তার কি বলবেন? দেখুন, এইসবের নাম মুখেও মানে আনতে চাই না আমি। আমাদের সরকারের সিদ্ধান্তই ছিল যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তাদেরকে অ্যারেস্ট করা হবে। সেইভাবে অ্যারেস্ট হয়েছে। আলাদাভাবে ওর জন্য কী দেখা হবে? আলাদা কিছু নয়। আমরা দেখছি ওর যারা চেলাচামুন্ডা আছে হলদিয়াতে, তাদেরকেও আমরা, ওর যারা সহযোগী ছিল তাদেরকেও আমরা অ্যারেস্ট করাবো। সেটাও আমাদের পরিকল্পনা আছে। আমাদের সরকার কোনো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে আমরা এখানে রাজ করতে দেব না, এটা আমাদের সিদ্ধান্ত।